এবার করোনার থাবা নদিয়ার কল্যাণী জওহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে। চিকিৎসক এবং নার্স সহ মোট করোনা আক্রান্ত ৩০ জন। স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গোটা সরকারি হাসপাতাল জুড়ে। করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ ইতিমধ্যে গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। প্রথম এবং দ্বিতীয় ঢেউকে পিছনে ফেলে দ্রুত গতিতে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে আংশিক লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে। সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে তারা যেন অপ্রয়োজনে বাড়ির বাইরে না বেরোন। রাস্তায় বেরোলে নির্দিষ্ট দূরত্ব মেনে চলা এবং মুখে মাস্ক পরা আবশ্যক করেছে প্রশাসন। অন্যদিকে গোটা জেলা জুড়ে প্রশাসনের তরফ থেকে নিয়ম না মানলে ধরপাকড়ও করা হচ্ছে। এই পরিস্থিতিতে কল্যাণী জওহরলাল নেহেরু মেডিকেল কলেজের বিভিন্ন ডাক্তার, নার্স এবং পড়ুয়াদের ভিতরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের করোনা টেস্ট করানো হয়। গতকালের রিপোর্ট অনুযায়ী ওই হাসপাতালের মোট 6 জন ডাক্তার, 19 জন পড়ুয়া এবং 5 জন নার্সের শরীরে করোনা ধরা পড়ে। এ বিষয়ে কল্যাণী জওহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালের সুপার অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, হ্যাঁ, এখনো পর্যন্ত তো যেভাবে পজিটিভিটি রেট বাড়ছে, সেক্ষেত্রে মেডিকেল কলেজের কি অবস্থা এখন? আমাদের এখানে স্টুডেন্টরা অনেক কেউ এফেক্টেড হয়েছে, তাতে 19 জন স্টুডেন্ট কাল পর্যন্ত পজিটিভ এসেছে। আবার কালকেও যে লিস্টটা গেছে মানে টেস্ট হয়েছে তার রিপোর্ট এখনো আসেনি। 19 জন স্টুডেন্ট আর 6 জন ডাক্তার এফেক্টেড হয়েছে। সিস্টার আমাদের 5 জন এফেক্টেড হয়েছে এখন পর্যন্ত। আর ডেইলি টেস্ট হচ্ছে। তখন আপাতত 30 জন এরকম এফেক্টেড আছে। আর এটাতে কিন্তু মানে আমাদের পরিষেবাটা আমরা যেভাবে ম্যানেজ করে দিচ্ছি, কিন্তু কিছু তো মানে এতজন অফ হয়ে গেলে তো একটু প্রবলেম হয়। হ্যাঁ, এখন পর্যন্ত সব মানে সিভিরিটিটা অত নেই। হোম কোয়ারেন্টাইন মানে স্টুডেন্টদের আমরা ওই ভিসি বাংলোতে রাখা হয়েছে। আর কিছুদের বাড়িও চলে গেছে নিজের ইয়েতে, যারা বলেছে কি আমরা বাবা মা ওখানে থাকতে পারি, ওদের বাবা মা এসে নিয়ে গেছে। আর আমাদের হসপিটালে যে আলাদা করে মানে জায়গা করা আছে, ওখানে আমরা বলে সব রেডি করে দিয়েছি। যারা আজকে বলা হয়েছে ওদের কি যারা চায় কি ভর্তি হয়ে এখানে থাকতে চায় তাদের আজকে সিস্টারদেরও ওরকমভাবে করা।